কপালে চাটি বিদিয়ে যা ধার না। এই যে মা সকাল সকাল বিদায় না দেখ কেউ আসার পর যখন চলে যায় আর কিন্তু ভালো লাগে না, কি যে করব কিছুই আর বুঝতে পারি না, মন শন একদম খারাপ হয়ে যাচ্ছে। তাই ওদেরকে আগায় দেওয়ার জন্য এসেছি আমি আর বর মিলে। মানে আজকে এত রৌদ্র দিয়েছে সকাল সকাল, মানে ওরা বললো যে সকালে জায়গা, সকালে গেলে তাও অনেকটাই কিন্তু গরম কম লাগবে। মানে রৌদ্র এখন কয়দিন থেকে যে এত গরম দিয়েছে কি আর বলবো। আমি তো ভেবেছিলাম যে মামামের অন্নপ্রাশনের মধ্যে বৃষ্টি হবেই, কিন্তু হয় নাই ঠাকুরের কৃপায়। যায় ফোন করিও। হ্যাঁ তুমি যাবা মা? টাটা দাও। চলো চলে গেল, আমরা এখন বাড়ি যাইতেছি। মানে পিলপিলির জন্য অনেকক্ষণ দাঁড়াই ছিল, তো পিলপিলি তো আসে নাই, তো কি আর করবো, এখন চলে যেতেছি। ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, এই কয়দিন তো মনে হচ্ছিল না, তো আজকে তো সবাই চলে গেছে, একদম ঘরটা পুরো পুরো খালি। এদিকে সব এলোমেলো হয়ে আছে, এগুলো সব গুছাইতে লাগবে একে একে। বাড়িতে আসার পর আর ভালো লাগে না, এখন একা একাই থাকতে লাগবে। এই কয়দিন তো অনেক আনন্দ করেছিলাম, মানে বুঝতে পারিনি আমি যে একাই আছি। মানে হয় না, কেউ আসলে অনেকটা কিন্তু ভালো লাগে, আবার যখন চলে যায় আর ভালো লাগে না। তো যাই হোক, ওরা তো ঘরের মানুষ, ঘরে তো যাবই। এদিকে আমি আর আমার বর বক্স কাটটা খুলে এখন বাসনপত্র সব রেখে দিচ্ছি। মানে হয় না, মামামের কাপড় জামা অনেকটা ছোট হয়ে গেছে, সমস্ত জিনিসই বক্স কাটের ভিতরে মানে রেখে দিলাম। আমি আর কই রাখবো, যেহেতু আমার জায়গা নাই, তাই আমি বক্স কাটটাই কিনেছি জিনিস জানাস রাখানোর জন্য। আমার না ঘরটা এতটাই ছোট, কোন জায়গায় যে কী রাখবো বুঝতেই পারি না। মানে ঘরটা না অনেকটাই ছোট হয়ে গেছে, এদিক দিয়ে ওইদিকে যাওয়া যায় না, মানে দু একটা জিনিস ঢুকাইছি, তাই আমার ঘরটা অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে। মানে হয় না, কি আর করব বলো। এটা তো একদম তো বিল্ডিং নিচে থেকেই গাঁথনিটা উঠেছে, আগে একদম ছোট করে ফেলেছে। তো যাই হোক, এদিকে না মামামের কাপড় সাপড়গুলো সব এখন রেখে দিচ্ছি। মামাম একটা বেবি সেটও পেয়েছে, ওটাও রেখে দিলাম, কারণ ও তো বেবি সেটটা ইউজ করবে না, যেহেতু মামাম হিমালয় প্রোডাক্ট ইউজ করে। ওটা তো পেয়েছে জনসেন্সের, তাই ওকে আর ওটা ইউজ করবো না, ওটাও কিন্তু রেখে দিয়েছি। মানে কেউ যদি আসে তাকে দিয়ে দিব। তো যাই হোক, ওই ঘর গুছানো হয়ে গেছে, এখন আর কি এই ঘরটা গুছাই নিচ্ছি। আমরা না এখন আর কি এই ঘরের মধ্যেই থাকি আর কি আর করব। ওই ঘরের মধ্যে এত গরম, মানে থাকাই যায় না, মানে অনেক গরম দিয়েছে আজকাল না, এত গরমটা বেশি দিয়েছে, কি আর করব। আর প্যান্ডেল কাকুরা এসেছে প্যান্ডেল খোলানোর জন্য, এই 2 দিন তো প্যান্ডেল নিয়ে হুড়োস্থুল ছিল। তো যে গরম দিয়েছে কি আর বলবো, সেটা আর বলার বাইরে। তবুও আমার একটা পছন্দের দিন, গরম দিনটা অনেক ভালো লাগে আমাকে। যতই গরম দিক তাও আমি সহ্য করতে পারবো, কিন্তু ঠান্ডার দিন আমাকে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সকাল সকাল উঠে বলেছি, এদিকে মামামের জন্য গরম জল করে দিচ্ছি। প্রথমে বোতলগুলো সিদ্ধতে দিয়েছি, কারণ বাচ্চা আগে সেফটি, তারপর সব কিছু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো। তো আমি কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল শুক্রবার, এখন ঘড়ি কাটায় বাজে 6:30। এর আগে উঠেছি, তখন আর শুরু করতে পারিনি। তো যাই হোক, এদিকে মামার জন্য আগে গরম জলটা করে নিই, ওইদিকে মামা আর বাবা খেলা করছে, বোতলটা সিদ্ধতে দিয়েছি। আমি জল খাওয়ার আগে না বোতলগুলো আর কি সিদ্ধ করে নিই, কারণ সিদ্ধ করাটা অনেকটাই ভালো। কোনো যদি প্রয়োজন থাকে কিংবা কোনো কিছু থাকে, তখন আর কি বেড়াই যাবে আর কি। সেই জন্য জল খাওয়ার আগে এগুলো সব কিছু সিদ্ধ করে নিই আমি। গরম জলটা ফুটে গেছে, এটা আবার নতুন করে দিয়েছি, এখন বোতলে ভরাবো আর কি। মাম্মাম এদিকে সকাল সকাল জল খাই নিচ্ছে, কারণ জলটা সবারই অনেক জীবন। মাম্মাম, এই যে মাম্মাম,
মন খারাপ করে বসে থাকলে আর তো চলবে না, সংসারের কাজ কে করবে? কাজ তো আমাকে করতে লাগবে। কতক্ষণ আর মন খারাপ করে বসে থাকবো বলো? ওরা তো 4 মানুষ চলে যাবে। তো যাই হোক, ঘরের মধ্যে অনেক কাপড় জামা জমেছিল, তাই কাপড় জামাগুলো ধুয়ে দিচ্ছি আর কি। সকালে এক বান্ডেল ধোয়ানো হয়েছে, ওগুলো রোদ্রেতে দেওয়া হয় নাই, আবার ধুয়ে এখন আবার রোদ্রেতে দিব। এই যে আমি না ছাদের উপরে যাইতে পারি না, এত কোমরে ব্যথা হয়েছে কি আর বলবো, তাই নিচের মধ্যে দড়ি লাগাই নিয়েছি। এই জায়গার মধ্যে কাপড় সাপড়গুলো দিয়ে দিচ্ছি, অনেক রৌদ্র পড়ে, একটু পরে মনে হয় শুকায় যাবে। আজকের গরমটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছে, অনেক বলতে অনেকই। বিছনার চাদরটা ধুয়েছি, দেখলাম যে বিছনার চাদরের মধ্যে অনেকেই কিন্তু পিঁপড়া, তাই ভাবলাম মাম্মাম যেহেতু এখন বিছনায় থাকে, তো পিঁপড়া থাকলে তো মাম্মামকে কামড়াবে, সেজন্য সব কিছু ধুয়ে টুয়ে দিয়েছি। বালিশের কভার ধোয়নি, কিন্তু বিছনার চাদরটা ধুয়ে দিয়েছি। এদিকে মাম্মামকে এখন স্নান করবো। আজকে মাম্মামের জল রৌদ্রতে দিয়েছিলাম, দেখি যে অনেকটাই গরম হয়ে গেছে, তাই আর গরম জল করিনি। ওইদিকে মাম্মামকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, মাম্মাম আর ঘুমাচ্ছে না, তাই মাম্মামকে বিছনায় রেখে আমি এই যে সামনে আর কি আলুটা কেটে নিচ্ছি, কারণ আমাকে তো রান্নাটাও সারতে লাগবে বলো, খালি কি মাম্মামকে নিয়ে থাকলে হবে নাকি? এদিকে রান্নাবাড়ি না করলে কে আর করবে? এদিকে মাম্মামকে বারবার করে দেখতে লাগে, মাম্মাম এখন এতটা দুষ্টমি করে কি আর বলবো। বিছনাতে দেখতে পাচ্ছ ও এদিক থেকে ওই দিক যায়, একদিন না এইভাবে করতেই পড়ে গেছে, তো তার জন্য না অনেকটাই ভয় লাগে। তো ওকে এখন চোখে চোখে রাখতে লাগে, মানে এইদিকে এটাও করতে লাগে ওটাও করতে লাগে, তাই আমি ওই ঘরের মধ্যে আমি আর নিয়ে কত টাইম আর কাজ করতে পারবো বলো? তাই ওকে বিছনায় রেখে ফ্যান দিয়ে তারপর এদিকে কাজ করে নিচ্ছি। আমি তো ভাতের মাড়িটা বেসিংয়ে সেঁকি, কিন্তু আর কি মামামের জন্য এই গামলার মধ্যে সেঁকে নিচ্ছি, কারণ মাম্মামকে দেখতে পারবো। এই ঘরের মধ্যে কী আর রান্না করবো? ভাত, ডাল, আলু সিদ্ধ আর আলু ভাজি, আর কিছুই রান্না করবো না। একদিকে মনটা আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম এসবই রান্না করি। আর মামামকে নিয়ে কী বই রান্না করবো বলো? বর আনতে চেয়েছিল মাছ খাইতে, তো এখন আর ভালো লাগে না। এই দুদিন থেকে মাছ খাইতে খাইতে মানে অনেকটাই হয়ে গেছে, মানে ত্যক্ত বলে আছে না, মানে ওটাই হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। এখন ভাবি হালকা পাতলা খাওয়াই কিন্তু অনেকটাই ভালো, এই ঘরের মধ্যে ডালটা খাওয়া কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক, ওইদিকে ডালও হয়ে গেছে আমার, এদিকে ভাতটাও হয়ে গেছে। তোমরা যে আমার আগের ভিডিও দেখেছো মানে ইউটিউবে, তারা তো জানোই আগে আমি অনেকটাই অবস্থা খারাপ ছিল, মানে রান্নাঘর ছিল না। আমি মামামের জন্যই কিন্তু রান্নাঘরটা বানানো। আমি ভাবছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম যে মামাম তো মামাম হোক যে পাপা হোক, যে কোনো হবে তো, বাচ্চা তো হবই, বাচ্চা হওয়ার পরে আমি কিভাবে না কাজ করবো, যেহেতু আমার বাইরে বাসন ধুয়ে যাইতে লাগতো। তাই এই যে আমি বরকে বলেছি, যে হয়ে যায় তুমি আমাকে রান্নাঘরটা বানাই দাও, আমি বাচ্চা নিয়ে কাজ করতে পারবো না। এখন যতটুকু রান্নাঘরের পরে কতটুকু করতে পারি, তখন আর বাচ্চা নিয়ে ওইভাবে করতে পারতাম নাকি বলো? বারবার যাইতে লাগতো আর কি কলে পরে। তাই অনেক কষ্ট করে রান্নাঘরটা বানাই নিয়েছি, মানে আমি প্রেগনেন্ট অবস্থায় এই রান্নাঘরটা বানিয়ে নিয়েছি। মানে হয় না এমন টাইমে বাচ্চা কানবো, তখন আমি রান্নাই করব না কি করব? এখন যেমন ঘরে থেকে আমি এদিকে রান্না করতে পারি, ওইদিকে ওকে দেখতেও পারি। ধত্তক ধত্তা 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 ধর ধর ধর। ওইদিকে যাই দিয়ে মামাম এইভাবে একটা কাণ্ড করে কি আর বলবো বলো? আর মামামের মাথাটা না অনেকটাই ঘেমে যায়, তাই মামামের চুলটা না বেঁধে দিচ্ছে আর কি। যেহেতু চুল না বাঁধলে মাথাটা নাকি অনেকটাই ঘামে, তাই সবসময় চুলটা বাঁধে রাখতে লাগে। মানে হয় না, মামামকে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, মামাম আর ঘুমাচ্ছে না, ওকে নিয়ে এখন কাজ করতে লাগবো। রান্নাবাড়ি তো যেমন তেমন করে করেছি, দেখলাম যে কাপড়গুলো শুকিয়ে একদম পাপড় হয়ে গেছে, তো ওকে নিয়ে যায় কাপড়গুলো নিয়ে আসলাম। মানে হয় না, বাচ্চা থাকলে কতই যে ঝামেলা হয়, মানে একটার পর একটা করে থাকতে লাগে, নিজের তো রেস্ট বলতে নাইকা। মানে সবসময় হয় রান্নাবাড়ি, না হয় ঘরের কাজ, না হয় ওকে নিয়ে থাকতে লাগে। কোনটা চাই যে কোনটা করো, মাঝে মধ্যে নিজেকে পাগল লাগে। এইদিকে বর আসার পর বরকে মাম্মার কাছে দিয়ে তারপরে এখন কাজগুলো শেষ করে নিচ্ছি। ভাগ্যিস বরটা আজকে তাড়াতাড়ি
এসেছে, নাহলে আমি কোনটা সাইজে কোনটা করতাম বুঝতে পারতেছিলাম না। মানে এখনও আলু ভাজিটাই ভালো মতন হয় না। এদিকে আলু চানাটা মেখে নিচ্ছি আর কি। এখন আবার রান্নাঘর পরিষ্কার করে তারপর আবার খাওয়া দাওয়া, তারপর আবার এই যে ঘরের কাজ কাম। এদিকে মাম্মামকে এখন ঘুম পারবো, তাই বিছনাটা একদম ছেড়ে ছেড়ে নিচ্ছি। মাম্মাম এখন বিস্কুটটা খাওয়া শিখেছে, তাই ওকে না বিছনার মধ্যে দিয়েছিল বরমশাই, মানে তাই আর কি বিস্কুটের গুঁড়োটা না বিছনাতে ফেলে এসে, তো ওর দাদু ভাই নিয়েছে ওকে। তো এদিকে আমি বিকেলের কাজগুলো করে নিচ্ছি। এখন আর কি 4টার মতন বাজে, বর রেডি হয়েছে দোকানে যাওয়ার জন্য। বর রেডি হলে কি আমার তো কাজ করতে লাগবো, আমি আর কই যেতে পারবো বলো। এদিকে না একটা ফ্যান কিনেছিলাম হাটে থেকে, তো ফ্যানটা না নষ্ট হয়ে গেছে। ফ্যানটা একদমই চলে না, মানে চার্জে দিলে চলে, মানে ঘুরে, আর এমনি হইলে ঘুরে না। মানে এটার দাম নিয়েছে 150 টাকার মতন, কিন্তু ফ্যানটা আনার পরে 2 দিন ইউজ করার পরে নষ্ট হয়ে গেছে। ওইদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আবার এদিকে কাজ করতে লাগবো। মাম্মাম তো ওইদিকে ঘুমিয়ে আছে, আমার তো আর ঘুম সুম নাই। আমার কাজ আর কাজ, মানে এত কাজ করতে লাগে। এখন না ঘরটার মধ্যে দেখছি পুরো ঘরটা মানে একদম আমার না এই ঘরে থাকতে থাকে পুরো শরীরে ঘামাচিয়ে ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম ভেন্টিলেশনটা খুলে দেই, একটু হয়তো ঘরটা ঠান্ডা লাগবে। আর ভেন্টিলেশন না খোলার কারণ হলো ঘর এই জায়গার মধ্যে না দেখি যে অনেকের সাপ। আমি যখন প্রেগনেন্ট ছিলাম ঘরের মধ্যে যে এত বড় একটা সাপ ঢুকেছে বলতে পারি না, তাও কি ভেন্টিলেশনের মধ্যে আটকেছিল। ভাগ্যিস আমি দেখেছি বিকেল টাইমে, আমার ভয় ছিল না তখন কিন্তু ঘরের মধ্যে। তো আমি আর কি শুয়েছিলাম, তারপর উঠে দেখি সাপ আসছে, তারপর এতটাই ভয় লাগতেছিল। তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম। তো এদিকে বরমশাই নিয়ে এসে মোমো, এখন আর কি মোমো খাবো। মোমো না অনেকটা কিন্তু আমার ফেভারিট, মোমো খাইতে অনেকটাই ভালো লাগে। আমি খাই নিব, বর গেছে বাথরুমে, তো বরের জন্য রেখে দিব। আমার মার অবস্থা দেখবা, মা কই ঝুলতেছে। चंदा है तू मेरा सूरज है तू आ मेरे साथिया। এদিকে মাম্মামের পাপা আইছে, আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। কি আর করবো, ঘুম থেকে উঠে লেপ খাচ্ছে। মানে একবার আমার কুলে চড়ে একবার নিচে নামে, ও এইভাবে করে যাচ্ছে। ওর বাবা এখনও বাথরুমে, ও জানেই না যে ওর বাবা আসে। কিন্তু যখনই ওর বাবা আসে ও আর কি ঘুম থেকে উঠে পড়ে, যে যখনই ঘুমাক, দুপুরে চাই রাত্রে। এখন আর কি 9:30 বাজে, আর পাপা আসছে না, তো এদিকে মেয়ে উঠে পড়েছে। বাবা কই মা? মা, বাবা কই? তুলে বলে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চা টিপ দিয়ে যা। ধান কাটলে গুঁড়ো দিব, মাছ কাটলে মুড়ো দিব, কালো গরুর দুধ দিব, বাটি ভরে খেয়েও। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে। দেখো বাপ বেটির মিলন। ওর পাপা গেছে, ওর পাপাকে দেখিয়ে এদিকে বসে আছে। এই যে বাবা, বাবা, বাবা কই গেছে মা? বাবাকে ডাক দাও। এই যে মা, বাবা আইছে তোমার, তোমার বাবা আইছে। ওলে